২৪-কে ৭১-এর সাথে তুলনা করায় ঢাকা জেলা সিভিল সার্জন বিপাকে পড়েছেন। অবশেষে ক্ষমা চাইলেন মুক্তিযোদ্ধাদের সাথে। কি হয়েছিল ঘটনা দেখুন। এ ঘটনায় ঢাকা জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইছেন এবং ৭১-কে প্রাধান্য দিয়ে সেখান থেকে ফিরে আসছেন। আমি মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই স্বীকার করি, মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে দিয়েছেন। তো ৭১ হলো বাংলাদেশের জন্ম। ৭১-কে আর ২৪-কে যারা তুলনা করেন তারা বাবার সাথে ছেলের তুলনা করেন। বাবার সাথে কি ছেলের কখনো তুলনা করা সম্ভব? ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে। সেই স্বাধীনতাকে ২৪-এ ছোট্ট একটা আন্দোলনে করে একটা দলকে দেশ ছাড়া করে আবার বলছে নতুন করে দেশ নাকি স্বাধীন হয়েছে। স্বাধীন তো হয়েছে ৭১-এ। আর যারাই স্বাধীন করছে তাদেরকেই তো দেশ ছাড়া করছে বর্তমানে যারা সরকারে আছে। তাদেরকে সাফাই গাইতে গিয়ে ঢাকা জেলা সিভিল সার্জন মুক্তিযোদ্ধা এক সংবর্ধনা অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের সামনে গিয়ে ২৪-এর সাথে ৭১ তুলনা করতে যায়। সেখানে গিয়ে কিন্তু তাদের উত্তেজিত হয়ে যায় মুক্তিযোদ্ধারা এবং তাদের কাছে অবশেষে ক্ষমা চাইছেন যে সিভিল সার্জন যে ৭১-ই বাংলাদেশের আহ, জন্মের প্রথম। আর ৭১ সালে স্বাধীন না হলে ২০২৪-এ এই পুনরুত্থান তো কখনোই সম্ভব ছিল না। তখন তো পূর্ব পাকিস্তান থাকতো। আর পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ২৪-এ আন্দোলন করা একটা সামান্য মাত্র একটি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে একটি দেশ বিভক্ত হয়েছে যার নাম হয়েছে বাংলাদেশ। এখন আপনারা কমেন্টস করেন যে ৭১ নাকি ২৪।